সম্মানিত হাজিরিন, এই সময়ে কোনো মানুষ যদি 2 লক্ষ টাকা খরচ করে উমরা হজের জন্য যায়, বুঝে থাকলে বলেন কয় লক্ষ টাকা? 2 লাখের নিচে এই বর্তমানে উমরা করা সম্ভব না। 1.5 লাখ 1,60,000 ট্রাভেল ফি দেওয়ার লাগে। 2 লক্ষ টাকা খরচ করে উমরা আদায় করলেন, 13 অথবা 14 দিন মক্কা এবং মদিনায় থাকলেন, কানে খাবা দেখলেন, আমার নবীর রওজা পাক জিয়ারত করলেন। কিন্তু মক্কা মদিনার কোন মুফতি মুহাদ্দিস, মক্কা মদিনার কোন গভর্নর সরকার আসার সময় এটা লিখে দিতে পারবে না, কালাপুরের অমুক মানুষ, তুমি 2 লক্ষ টাকা খরচ করে উমরা করেছো, তোমার উমরা কবুল। এটা কি কেউ লিখে দিবে? বলেন। আল্লাহ পাকের উপর আমাদের ধারণা, আল্লাহ কবুল করতে নেই আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু কবুল হয়েছে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আজকে যারা কালাপুর শাহজালাল আজিজিয়া মাদ্রাসার সবাই আসছেন, মিলাদুন নবীর মাহফিলে আসছেন, উরসে আউলিয়ায় আসছেন, উলামায়ে কেরামের মজলিসে বসেছেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন, আল্লাহর প্যারা নবীর হাদিস, যারা ইলমের মজলিসে বসার জন্য ঘর থেকে বের হয়ে মজলিসে এসে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসলা বুঝছেন? এটা আমি আরো সোজা করি। আমরা যারা জাউনের জানগে আর যারা বহনের বোন, তাজুল ভাই, জি তাজুল ভাই খুব, তাজুল ভাই খাম না থাকলে আমরা স্টেজ যাই, আমি বয়ান 3 ঘন্টা, অসুবিধা নেই, আমি ফজর পর্যন্ত আছি ইনশাআল্লাহ। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মুফতি আবু সুফয়ান আশরাফুল আদুদ সাহেব মাসলাকে আলা হযরত। আমি যে কথাটা বলছিলাম, বয়ান চলবে, এই জন্য তো ওয়াজ মানুষ হয় না, যে বেটা গরব ওই ওয়াজ না বেটা এখানে কে রাখতো, ওয়াজও মাইক কম দিবা, ভিতরে আওয়াজ বেশি দিবা, যাতে দূর থেকে আওয়াজ না ওনার কারণে এখানে ওয়াজও নেই। আমরা তো মাইক বেশি দূরে দিয়ে এর অলস বানাই, ওয়াজ তো গড় তুই না যেতে কি এক দরকার। যাই হোক, তো যারা ইলমের মজলিসে আসবেন বসবেন, তাদের আমলনামায় কি সওয়াব দেওয়া হবে? একটা উমরা, কথা বলেন, একটা উমরা সওয়াব কি কবুল হওয়ার আগে হয় না কবুল হওয়ার পরে? কবুল হওয়ার পরে। একজন হাজি উমরা আদায় করেছেন, কবুল হয়েছে কিনা জানে না, সওয়াব তো দূরের কথা, কিন্তু যারা ইলমের মজলিসে বসছেন, একটা কবুল উমরা হজের, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমরা মুরব্বীর একটা কথা, লইরা সইরা 12 বুঝছো, লইরা সইরা 12 আর গরব হইয়া ইটা যারা মানে না, এর আগে আমায় খোয়ারো। সম্মানিত হাজিরিন, বিষয়ের উপর যদি আমি আলোচনা করি, লম্বা সময়ের প্রয়োজন। আমি প্রথমেই বলেছি, এখানে 2 জন মহান ব্যক্তির নামে এই আহলে সুন্নাতুল জামাতের মারকাজ, জুড়ে বলুন মারহাবা। কয়জন ব্যক্তি? প্রথম যিনি, ইনি এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, একটু জোরে বলতে হবে মারহাবা, যিনি
নিজের ভাই বেরাদর আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে দিন প্রচারের জন্য, ইলমের প্রচারের জন্য এই সিলেটের জমিনে এসেছিলেন। পৃথিবীর অনেক লেখকেরা বিভিন্ন ভাবে ওনার জীবনী লিখেছেন, গবেষণা করেছেন, তর্ক বিতর্কের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর একজন মহান মানব ব্যক্তি বান্দা, যার নাম ইবনে বতুতা। নাম কি ইবনে? একটু কথা বলতে হবে, নাম কি ইবনে? উনি বাঙালি মানুষ না, উনি আরবের মানুষ না, কিতাবের ভিতরে এসেছে উনি আফ্রিকা মহাদেশের মানুষ, তানজানিয়া অথবা মরক্কোতে উনার বাড়ি। উনার পেশা ছিল ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া। পৃথিবীর ইতিহাসে যে কয়জন মানুষ গোটা দুনিয়া সফর করে খ্যাতি লাভ করেছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন ইবনে বতুতা। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি একবার বাংলাদেশে চট্টগ্রামের সাগর পথে আমি এসে নামলাম। আসার পরে আমি যখন মানুষের সাথে আলোচনা পর্যালোচনা মত বিনিময় করলাম, খুব গভীর মনোযোগ, প্রায় 800-850 বছরের আগের কথা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। কত বছর? 850 বছর আগে। এই বছর শাহজালালের উরুস গেছে 807তম। জি, আমরা গেছি উরুস। জি, আমিও গেছি। মারাও। আমরা এমন হইলে আবার খেলা ফকির, মাঝে মাঝে কিছু ঘুরি। যাই, এছাড়া কোনো রাস্তা কারণ নাই। এখানে গেলে যেটা পাওয়া যায় তার কোনো পাওয়া যায় না। গুরবান মাজারও যাবেন বেশি করে, যেতে যেতে হোক। মাজারের আগরবাতির গেরাম যদি না থাকে, জীবনে কোনোদিন ওয়াবি হইতে না। কথা কোনো বেড়া। আর যদি মাজারও না যাও, ডায়াবেটিসে ধরবো। বুঝছো না ডায়াবেটিস কোনটা? এটা ওই খারুইয়া বইয়া গুফত টুফত কত আছে, এরা লুজি বেটে। আর মাজারে যেটি যায়, এটা তারা যাইতে এরা ডরা খোলা, এটা জম। সম্মানিত, কষ্ট দিয়েছে আপনারা? মাঝে মাঝে মাইত্রের নাম আছে, বেজার হইতেছ। এটা হইলো খাস। জি, খাস না, আকাশুল খাস, খাসের উপরে খাস এরা। আল্লাহ এরার হায়াতে বরকত দিতে যখন আমিন। 850 বছর আগে একটু চিন্তা করেন, এই জাতীয় কোনো লাইট ছিল নি, মাইক ছিল নি, পাকা ছিল রাস্তাঘাট। আল্লাহর ওলি শাহজালাল এই সিলেটের জমিনে দ্বীন ইসলামের খেদমত করেন। সিলেটে ইবনে বতুতা বলেন, আমি চট্টগ্রাম, 850 বছর আগে কোনো মোবাইল টেলিফোন ফ্যাক্স ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সিস্টেম শিখিয়েছেন। রাত্রিবেলা হাসনায়না ফুল যখন ফুটে, ওই সুঘ্রাণটা কি বাগানের মধ্যেই থাকে না বাতাসে ছড়ায়া দেয়? দুনিয়ার ফুলের খুশবু যদি 1-2 মাইল জায়গা যাইতে পারে, আল্লাহর ওলির বেলায়েতের খুশবু সিলেট থেকে চিটাগং যাওয়ার ক্ষমতা আসে না নাই? ইবনে বতুতা বলেন, আমার কানের ভেতরে একটা আওয়াজ আসলো। মানুষের মুখে মুখে আমি শুনলাম সিলেটে একজন দরবেশ আছেন, যার নাম জালালউদ্দিন। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। নাম কি? জালালউদ্দিন। বাবা একটু মনোযোগ। একজন পীর আরেকজন পীররে দেখতে পারে না। এখন কথা কইল, একজন মাওলানা আরেকজনকে সহ্য করতে পারে না। এক মহল্লার ইমাম আরেক
আল্লাহর ইমামকে দেখতে পারে না, এই ধরনের কিছু বেজাল মাঝে মাঝে আসে না নাই? এটা অনেক বড় রোগ, এটা রোগের চাইতে আরো বড় রোগ। হিংসা মানুষরে জ্বালায়া সরকার করে, যেমনি ভাবে আগুন লাকড়িকে জ্বালায়া ধ্বংস করে দেয়। হযরতে ইবনে বতুতা বলেন, শাহজালালের এই বেলায়েতের খুশবু শোনার পরে আমি সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম থেকে সফর করে সিলেটে এসে আল্লাহর ওলি শাহজালালকে দেখব, তার সহবত নিব। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই মুসাইদ সাহেব প্রিন্সিপাল হুজুর আমার কাছে শাহজালাল সাহেব খুব ইতিবাস না বুঝলাম। সম্মানিত হাজিরিন, ইবনে বতুতা বলেন, আমি ঘোড়ায় সওয়ার হয়ে চট্টগ্রাম থেকে সিলেটের দিকে রওনা দিলাম। আস্তে 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 সিলেটের একটা জায়গা আছে শেখের ঘাট, কি ঘাট? শেখ ঘাট। ইবনে বতুতা বলেন, আমি যখন ওই জায়গায় পৌঁছলাম দেখলাম কয়েকজন মানুষ আমাকে এসে ঘেরাও করে ফেলেছে। আমি ভয় পেলাম, মনে হয় এরা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে ঘেরাও করেছে। তিনি মনে মনে ভাবলেন, এটা তো আমার জীবনের নতুন কিছু নয়, অনেক পুরাতন অভিজ্ঞতা, কত দেশে গিয়েছি, কত ডাকাত আমাকে আক্রমণ করেছে। তিনি তেমন গুরুত্ব দিলেন না, কিন্তু না, তিনি দেখলেন এই মানুষগুলো অত্যন্ত আদব বিনয়ের সাথে ইবনে বতুতাকে সালাম দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আমাদের পীর, আমাদের মুর্শিদ হযরতে শাহজালাল পাঠাইছেন আপনাকে এখান থেকে রিসিভ করে খানকায় নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেশের মৌলবীরা রাসূল গায়েব জানে না, শাহজালাল গায়েব জেনে ঘুমাইছে। এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা, কে বলে রে আমার নবী গায়েব জানে না? বলেন, কে বলে রে আমার নবী? সম্মানিত হাজিরিন, মোবাইল নাই, টেলিফোন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কলবের ভিতর একটা শক্তি দিয়েছেন, যার নাম কাশ। এই অন্তর চক্ষু দ্বারা এরা দুনিয়ার যে কোনো জায়গা দেখতে পায়। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইবনে বতুতা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আরো বেশি দুর্বল হয়ে গেলাম। আমি তো আসবো, সে তো জানে না, আমি তাকে জানাই নাই, কিন্তু আমার আসার খবর সে জেনে গেছে। না জানি সে কত বড় বেলায়েতের মালিক। উনার মুরিদানরা সসম্মানে শাহজালাল মুজাররদি আমনির দরগা মহল্লায় খানকা শরীফে নিয়ে গেলেন। সেখানে একটা লঙ্গরখানা ছিল, অনেক বড় মাঠ ছিল, প্রতিদিন শত শত ক্ষুধার্ত মানুষ, পথচারী মানুষ আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি আমানি রহমাতুল্লাহ আলাইহির লঙ্গরখানায় খাইতেন, জীবন বাঁচাতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। টাকার প্রয়োজন ছিল না। ইবনে বতুতা বলেন, আমি খানকায় ঢুকলাম, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, যার এত পাওয়ার, এত শক্তি, না জানি মানুষটা কেমন কেমন। এই চিন্তা করতেছেন আর অপেক্ষা করতেছেন। বেশ কিছুক্ষণ পরে
হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খানকার ভিতরে আসলেন, ইবনে বতুতার সাথে সালাম এবং মুসাফা করলেন, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যা মনে মনে কল্পনা করেছিলাম আমার কল্পনার সাথে এই মানুষটার চেহারার কোনো মিল নাই, সুবহানাল্লাহ। কোনো মিল নাই। ওনার ধারণা ছিল মানুষটা মনে হয় বেশি মুড় হইব, বর্তমানে পিসারবাজি এরকম সুন্দর লেবাস পাগড়ি হবে, কিন্তু না, আমি আশ্চর্য হয়ে গেলাম এই মানুষটার চামড়াটা হাড্ডির সাথে লাগানো। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। তো চামড়ার সাথে যদি হাড্ডি লাগানো থাকে, শরীরে গোশত কম না বেশি? এর দুইটা কারণ। কেউ বলেছেন ইবনে বতুতা শাহজালাল মুজাররদ ইয়ামনির সাথে যেদিন সাক্ষাৎ করেছিলেন তার বয়স 100-র উপরে, বেশি বয়সের কারণে গোশত কমে গেছে, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে এক কারণ। ইবনে বতুতা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রতিদিন শত শত মানুষ আল্লাহর মহান ওলির দরবারে আসে, বায়াত হয়, মুরিদ হয়, হাদিয়া দেয়, উপটোকন দেয়, কিন্তু আমি আশ্চর্য হলাম হযরতে শাহজালাল মুরিদের কাছ থেকে হাদিয়া তোফা খাবার দাবার গ্রহণ করে লঙ্গরখানায় জমা রাখেন তিনি। সুবহানাল্লাহ জুড়ে, আরো জুড়ে। হযরতে শাহজালাল মানুষের আনা কোনো খাবার তিনি খেতেন না, তার একটা গাভী ছিল যেটা নিজে পালতেন। কি ছিল? গাভী। নিজের হাত দিয়ে দুধ দহন করতেন সপ্তাহে একদিন। কয়দিন? একদিন। কি দহন করতেন? দুধ। কি দহন করতেন? ওই দুধ দিয়ে ইফতার করতেন, সাহারি করতেন। সপ্তাহে একদিন মানে 7 দিন তিনি রোজা রাখতেন, সাহারিও নাই, ইফতারও নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন আল্লাহু আকবার। শাহজালাল আউলিয়া বাবা, শাহজালাল আউলিয়া। আল্লাহ আল্লাহ, কি জিকির করেন না? আল্লাহ 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 আল্লাহ। শাহজালাল আউলিয়া বাবা, শাহজালাল আউলিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। সিলেট ভূমি হইল রোশন, সিলেট ভূমি হইল রোশন তোমার চরণ পাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। শাহজালাল আউলিয়া বাবা, শাহজালাল আউলিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন জালাল বাবা, সঙ্গে 360 আউলিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এমন জালাল বাবা, সঙ্গে 360 আউলিয়া। সুরমা নদী পাহাড়ি দিলা, সুরমা নদী পাহাড়ি দিলা, যায় না মাঝখান বিছায়া। আল্লাহ 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 আল্লাহ। শাহজালাল আউলিয়া বাবা, শাহজালাল আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ज़ाते हक से कब जुदा है ज़ाते महबूब खुदा, जो है फरमाने इलाही ओ है फरमाने रसूल। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आले सय्यिदना। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা খাবার খাই দিনে একবার না তিনবার? তিনবার যদি দিনে হয় সপ্তাহে কয়বার? 3 সাথে 21 বার। আল্লাহর ওলি শাহজালাল সপ্তাহে 21 বার নয়, শুধু 2 বার সাহরি এবং ইফতার। তাও কি দিয়ে? জুড়ে বলেন। নিজের গৃহপালিত গাভীর দুধ। তাহলে তরিকার প্রথম শিক্ষা, যিনি পীর হবেন আর আমরা যারা মুরিদ হব, আমাদের প্রথম কাজ যা খাইব তা হতে হবে হালাল। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হালাল হারাম বাসে কাটা না, ফিসাবে বাসে না, মুরিদে বাসে, বাসলো দিয়া কমবো। কথা কোনো বেড়ায় মুরিদ করছে বড় সুদকুর, সুদকুরের টাকা দিব, এটা হালাল দিব না হারাম দিব? কদিন আগে এসএসসি পরীক্ষা গেছে না, ফেসবুকে দিছে, এক বাড়াইছে দোয়ার হাদিয়া, একটা শার্ট দিছে, কেরা দিয়া বুঝতাম নি। খালি যদি একটু খাইল দামে সাবে দোয়া করে, এটার হাদিয়া 1000 টাকা। কত? অর্থাৎ 1000 টাকার নিচে কোনো হাদিয়া নাই, বুঝতে লাগবে। আর যদি একটু সিলাই আনলে 2000 টাকা। দেখুন এই দোয়া খান্দা কি আল্লাহর লাগিয়া না ঠেকার লাগিয়া? মাথা না বলেন কিতার লাগিয়া? ঠেকার লাগিয়া। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমরা যারা এখানে বসেছি আজকের এই উরুস থেকে, উরসে আউলিয়া থেকে, আল্লাহর নবীর এই বাগান থেকে একটা শিক্ষা নেই। ইবাদত কম হোক ছুটি হোক, কাকে খুশি করার জন্য করব? জুড়ে বলেন, কাকে খুশি করার জন্য? সম্মানিত হাজিরিন, খাবার কম খাবো, কিন্তু আমাদের খাবারটা হারাম না হালাল? জুড়ে বলেন, হারাম খাবো না হালাল? এই আমলটা করেন, দেখবেন নামাজের স্বাদ পাবেন, কোরআন শরীফ তিলাওয়াতের স্বাদ পাবেন, আল্লাহর নামের জিকিরের ভেতরে স্বাদ পাবেন। কারণ আপনার শরীরের ভেতরে হারাম নাই, কি আছে? সম্মানিত হাজিরিন, কি কষ্ট দিয়েছে আপনাদের? আমি একটা সময়ের ভিতরে গড়ি দেখেছি, আমি শেষ করব, লম্বা করব না। হযরতে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম চেহারাটা শ্যাম বর্ণের, অত বেশি সুন্দর না,
খেজুর গাছের মতো একটু লম্বা আকৃতির মানুষ, সাদা রুমাল দিয়ে চেহারার বেশি অংশ ঢেকে রাখেন। ইবনে বতুতা বলেন, আমার সাথে মুসাফা করার সময় দেখলাম ওনার শরীরের উপর একটা পশমি সুন্দর জুব্বা। আমি কত রাজা বাদশার গায়ে পোশাক দেখেছি, কিন্তু দরবেশ শাহজালালের গায়ে এই দামি এই পশমি জুব্বার মতো কোন দামি জুব্বা রাজা বাদশার গায়ে দেখি না। মাথায় একটি সুন্দর টুপি। ইবনে বতুতা মনে মনে কল্পনা করতেছেন, মুখে প্রকাশ করেন নাই, মনে মনে। কি এত সুন্দর জুব্বাটা যদি শাহজালাল আমারে দিতেন, আমি বড় ভাগ্যবান হতাম। এটা কি মুখে বলছে না অন্তরে? অন্তরে। আরে প্রেম কেলা আশিকের গো মেলা সবে জানে না, প্রেম কেলা আশিকের গো মেলা সবে জানে না, আশিকের মাসুকের প্রেমের এই তো নমুনা। কথা বলেন ঠিক না বেঠিক? ইবনে বতুতা বলেন, এটা আমার মনের কল্পনা, আমি মুখ দিয়ে বলি নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির খানকার লঙ্ঘনখানার আইন ছিল কি? 3 দিন 3 রাত। কয় দিন? 3 দিন 3 রাত এই লঙ্গরখানায় যারা থাকবেন তারা বিনা টাকায় থাকবেন, বিনা টাকায় খাইবেন, খেদমত করা হবে দরবারের পক্ষ থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি তা আসেনি? নাই নাই, এখন তুমি না। এই জন্য গত বছর আমার ভাই তাজুল বলছিল যে যেহেতু এখানে বোর্ডিং আছে, কিছু ছাত্ররা খায়, তো আপনারাও যদি কিছু মৌসুমি দান চাল দেন, তো দুপুরে যদি খাবার হয়, কোনো ফতিক গরিব যদি যায়, অন্তত এখানে এসে দিনে এক বেলা খাইতে পারে, এই ব্যবস্থাটা ওইখানে তাই ঘোরার রাখছেন। জোরে কই না মার হাবা, আরো জোরে কই না মার হাবা। একজন ক্ষুধার্ত মানুষের খাওয়ানো যে কি পরিমাণ স্বভাব, কিন্তু এটা আমরার কাছ থেকে বাদ করে গেছি, এটা আমরা বাদ দিলাইছি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। 3 দিন 3 রাত ইবনে বতুতা থাকলেন। দেখলেন আমার ওয়াজ কমাই আনতেছি, তিনি বিদায় হবেন পরের দিন। কোন দিন? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বিদায় দিবেন। অপেক্ষার পালা শেষ। হযরত শাহজালাল খানকায় এসে নিজের আরো জোরে নিজের গায়ের পশমি জুব্বা 3 দিন আগে যেটা পরিধান করেছিলেন, ওই পশমি জুব্বাটা ইবনে বতুতার গায়ে পরাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইবনে বতুতা কয়, এটা কি ব্যাপার? এটা কেমন মানুষ? বলতে হয় না যদি অন্তরের খবরও জানে। উনার মাথার টুপি দিলেন। এখান থেকে কেউ কেউ বলেছেন ইবনে বতুতাকে শাহজালাল সরওয়ারদি তরিকার খেলাফত নামা দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিদায় শেষ। যারা খানকায় আছে আউলিয়ায়ে কেরাম, ওনার সাথীরা, ভক্ত মুরিদেরা, এরা ইবনে বতুতার গায়ে জুব্বা দেখে আর হাসে। ইবনে বতুতা বলে, ঘটনা কি? এ ইবনে বতুতা, তুমি যে আমাদের পীর সাহেবের জুব্বাটা নিবে, তুমি আসার বহু আগে আমরা বিশ্ব বুজুরে কইছে। আরো জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু শুনে নাও, আমাদের হুজুর আরো বলছে কি, জুব্বাটা যদিও নিছো, কিন্তু জুব্বা বেশি দিন তোমার কাছে থাকবে না। মাথা খারাপ। শাহজালালের জুব্বা আমার গায়ে
আমার জীবন যাবে, দেবে না, হবে না। আল্লাহর ওলির জবান লিসানুল ফুকারা সাইফুর রহমান, ফকিরের জবান আল্লাহর কুদরতের জবানের তলোয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এখানে কেন রে মাতো রে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। সম্মানিত হাজিরিন, ইবনে বতুতা বলেন আমি সিলেট থেকে রওনা হয়ে গেলাম, সাথে শাহজালাল দরবেশ, শাহজালালের গায়ের জুব্বা, মাথায় টুপি। এক বছর পর, কয় বছর? এক বছর পর আমি ঘুরতে ঘুরতে চীন দেশে গেলাম। কোন দেশ? চীন দেশ। আমার নবী বলছেন এলিম শিক্ষা করো, যদিও চীন দেশে যাইতে হয়ে যাও। আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চীন দেশে ইসলাম প্রচার করেছেন। উনার মাজার চীন দেশে। সম্মানিত হাজিরিন, হযরতে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত বর্ণনা করেন, আমি গেলাম, পথ চলতেছি, ঘোড়ার উপর বসা। হঠাৎ করে দেখলাম চীন দেশের রাজার সওয়ারি যাচ্ছে, হাজার হাজার মানুষ। আমি আদবে সম্মানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম চীনের প্রধানমন্ত্রী, যিনি আমার বন্ধু মানুষ, তিনি এসে আমার হাতে ধরে বললেন চলো। আমি চললাম। আমার গায়ে শাহজালালের দেওয়া পশমি জুব্বা। জোরে বলেন। এই পশমি জুব্বা পরা অবস্থায় আমি চীনের রাজার সামনে দাঁড়ালাম। আমার বন্ধু ওই দেশের প্রধানমন্ত্রী আমাকে পরিচয় করলেন, ইনি আমার বন্ধু বিশ্ব পর্যটক ইবনে বতুতা। বাদশাহ আমার দিকে তাকায়া বলে, মুসাফির, তোমার গায়ের জুব্বাটা তো বড় সুন্দর। কে কইতেছে? বাদশাহ। আচ্ছা, কোন যায় বাদশার কি সুন্দরের কোনো খবরের অভাব আছে? বাদশার যোগে যেটা সুন্দর লাগছে, এটা কি আসলে সুন্দর কম না বেশি? বেশি। ইবনে বতুতা কিছু কথা কয় না। তার বন্ধু প্রধানমন্ত্রী কয়, আমাদের দেশের আইন কি?
বাদশা যেটা সুন্দর কয় এটা বাদশারে দেওয়ান লাগে, এর বিকল্প কোনো রাস্তা নাই। আমরা দেশে হয় মাইনকা গেজাত করছে না, মাথো না বেড়ায় কোন সিবাত করছে, মাইনকা সিবাত করছে, হিন্দু যেতে পারে না। বাচ্চারা যদি খালিও কয় না, যে করতেন না কইব করতেন টস করে খালা দেবেন। ওই যে বলছিলাম লিসানুল ফুকারা সাইফুর রহমান, আল্লাহ ওয়ালাদের জবান আল্লাহ পাকের কুদরতের তলোয়ার। সম্মানিত হাজিরিন, ইবনে বতুতা কিং কর্তব্য বিমূঢ় কোন কথা বলে না। অনিত্যা সত্য গায়ের জুব্বা খুলে কারে দিল, কথা কন্যা কারে দিল। বাদশা বেওয়াফা নয়, বাদশা বাওয়াফা। কারণ স্বর্ণকারের কাছে স্বর্ণ নিলে বোঝা যায় স্বর্ণের কি দাম। খামারের দোকানে স্বর্ণ নিলে কোনো দাম বোঝা যাবে। একটা ঘটনা মনে হয়েছে বলবো। বলেন। আল্লাহর ওলি মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, যার মাজার দিল্লিতে, ওনার একজন মুরিদ ছিলেন মালিকুশ শুআরা হযরতে আমিরে খসরু। আমিরে খসরু, উনি শুধু মুরিদ না, উনি একজন বড় আলেম, একজন কবি ছিলেন, কবিতা লিখতেন। ওই মালিকুশ শুআরা আমিরে খসরু রহমাতুল্লাহ আলাইহি মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার জবরদস্ত মুরিদ। মাহবুব ইলাহি নিজামউদ্দিন বসা একজন অভাবী মানুষ এসে কয়, হুজুর আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার একটা মেয়ে বিবাহর উপযুক্ত, বিবাহ দিতে পারি না, আপনি আমার কিছু সাহায্য করেন। কার কাছে বলছি? মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার কাছে। কার কাছে? উনি বলেন, বেড়া আমি ফকির মানুষ, আমি ডাইনের দে লইবা মাইদ্যে দিই, আমার কাছে তো কিছু জমা, তোর কি দিতাম? তোর ঠিক জায়গা চাইছিস, যখন চাইছিস তোর তো কিছু দেওয়া দরকার, কি দিবেন? হঠাৎ করে তিনি ওনার ডান পায়ের খরম খুলে বললেন, যা এটা আমি তোরে দিলাম। সুবহানাল্লাহ কইও, নাইলে কালকে কইও। এই খালাপুরে আইয়া যদি আমার মানে বেদারে এখাও ঠেকা চায়, আর তাই যদি গোলাপ ফুলের একটা মালা দেয়, এটা হইব। মালা দিছে না জ্বালা বাড়াইছে? ইসলাম টেকা বেড়া দিছে, মালা বাড়াইছে, জ্বালা। সাওয়া আর ফাওয়ায় মিলছে। এটা তো এই যুগের মানুষ বেড়ায় মেজাজ আমার মতো গরুর গোস্ত খাইছে, কিন্তু অতটা খাইছে না, গরুর মতটা না। যাক, বড় কিছু না হইল অন্তত খরম যখন আছে, ব্যস্ত তো কিছু। আল্লাহর ওলির রাডার কি জিনিস! এই ফকিরে জুতা বুকে লইয়া যায়, মালিকুশ শুআরা আমির খসরু আইতেছে আর ফকির যাইতেছে, জুতা বুকো। কার জুতা? কথা বলি। মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া আমির খসরুর পীরের জুতা ফকিরের বুকে, মুর্শিদের জুতা যাইতেছে, মুরিদ যাইতেছে। সুবহানাল্লাহ জোরে কইন। আমরা তো এমন বেউদা মুরিদ, হিসাব গুলিও খবর না। আর আমির খসরু নাক টেনে টেনে বলছে, কি ব্যাপার? আমার মুর্শিদ মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার খরম মুবারকের ঘেরান আমার নাকে লাগতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিরে জুতা আইলো কোত্থেকে, জুতা আইলো কোত্থেকে? এখন দেখা যায় যে লোক যাইতেছে তার সিনায় জুতা, কইটা করতে আনছস? হুজুর গেছিলাম মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার কাছে সাহায্য চাওয়ার জন্য, ইনি আমারে জুতা দিছেন। এখন চিন্তা করে, আরে আমি তাকে 24 ঘন্টা আমারে জুতা দেয় না, এই বেটারে দিল। দিছে এমন বেড়ায় যে বেড়ায় কোনো কদর করতো না, আমার দিল তো আমি মাথার তাজ বানায় রাখতাম। মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, আরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলব। একটু জোরে বল, মারহাবা বলতেন না? আরো জোরে বলেন না মারহাবা। দুনিয়ার ডাক্তাররা রোগীর শরীরের রোগের চিকিৎসা করে, আল্লাহর আউলিয়া কেরামরা আল্লাহর বান্দাদের
করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কি করবা? আমি এটা বিক্রি করবো, দাম কত? দাম আমি কি, আপনি বলেন। দেখেন আমির খসরু বলে জুতার দাম কত? হুজুর আপনি বলেন। মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ মালিকুশ শুরা হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন দিল্লিতে আমার অমুক জায়গায় 10টা দোকান আছে, মাল সহ 10টা দোকান আমি তোমাকে দিয়ে দিলাম, আমার মুর্শিদের জুতাখানা আমাকে দিয়ে দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবারে চিন্তা করে এখানে না বুঝছি কেড়ে জুতা দিছে। যদি আমার টাকা দিত তো আমি আমার মেয়ে বিবাহ দেওয়ার পর টাকা শেষ হতো, কিন্তু আল্লাহর ওলি মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া এমন ধন এই জুতার মাধ্যমে আমাকে দিয়েছে, আমার পরের প্রজন্ম যাবে তাদের সম্পত্তির প্রয়োজন হবে না। এত বরকত আল্লাহর ওলির জুতার দ্বারা আমি পেয়েছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, উরসে আউলিয়া। মুফতি আশরাফুল আলম সাহেব। সম্মানিত হাজিরিন, ইবনে বতুতা বলেন বাদশাহ আমারে দামি 2 জোড়া পোশাক দিছেন। কয় জোড়া? একটা দামি গোড়া দিছেন, ব্যাগ ভর্তি মুদ্রা দিছেন। আমি চলে গেলাম, ঠিক তার আরেক বছর পরে, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, কত বছর পরে? আরেক বছর পরে আমি আবার চীন দেশে গেলাম, তবে ওই জায়গাটার নাম খানসামা প্রদেশ। খানসামা প্রদেশ চীনের একটা অংশ। চালাই যান। ওনার একটু সামনে আবিষ্কার কিছু না, না আবিষ্কার কিছু বন্ধ করুন। সম্মানিত হাজিরিন, আমি আগে বলছিলাম আপনার নাকের ভিতরে যদি আউলিয়ার মাজারের আগরবাতি গ্রাম থাকে, আপনার ছেলের নাকের ভিতরে যদি মাজারের আগরবাতি গ্রাম থাকে, ওই ছেলে কোনোদিন ওয়াহাবি, বলেন না ওয়াহাবি। আউলিয়া ইকরামের সাথে যাদের যোগাযোগ থাকে তারা কখনো বেঈমান হয় না। ইবনে বতুতা বলেন আমি গেলাম খানসামা প্রদেশে, আমার যাওয়ার একটাই কারণ, ওইখানেও আল্লাহর একজন ওলি আছেন যার নাম বুরহানুদ্দিন শিগরজি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাম কি? বুরহানুদ্দিন শিগরজি। আমার অশেষ গেলাম, ঘোড়া থেকে নামলাম, মনোযোগ। নামার পরে আমি তাকিয়ে দেখি যে পশমি জুব্বা আমাকে শাহজালাল দিয়েছিলেন আর আমার কাছ থেকে আপনার চীনের বাদশা নিয়েছিলেন, ওই জুব্বা আল্লাহর ওলি বুরহানুদ্দিন শিগরজির গায়ে। আরো জোরে